হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কুরুশ দিয়ে এরকম সুন্দর আর সিম্পল একটা লাড্ডু গোপালের ধুতি। এটা একটু ছোট সাইজের ধুতি, 4 আর 5 নম্বরের গোপালের জন্য ঠিক হবে। আর এটা আমি ভীষণ ইজিভাবে বানিয়েছি। যারা বিগিনার্স আছো বা যারা নন বিগিনার্স আছো সবার জন্য যাতে ইজি হয়, আর ভীষণ বেসিক স্টিচের উপরে এটা বানানো। তো এটা বানানোর জন্য এখানে আমি এই ইয়ার্নগুলো ইউজ করেছি। এগুলো হচ্ছে অ্যাক্রিলিক ইয়ার্ন 3 প্লাই, আর কুরুশ ইউজ করেছি এটা। তো চাইলে তোমরা কটন ইয়ার্ন ইউজ করতে পারো বা 4 প্লাই ইয়ার্ন ইউজ করতে পারো। তো চলো বানিয়ে দেখাই এই ধুতিটা। প্রথমে নট করে নেব, স্লিপ নট দিয়ে চেন বানাবো 22, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 22টা চেন করে নেব। 22টা চেন করে নিয়েছি, 1 চেন স্কিপ, ইয়ার্ন ওভার নেব। নেক্সট যে চেন আছে তার মধ্যে ডাবল ক্রোশেট করব, ইয়ার্ন ওভার। নেক্সট চেনে ডাবল ক্রোশেট, আবার ইয়ার্ন ওভার। নেক্সটে ডাবল ক্রোশেট। প্রতিটা চেনে 1 1 করে ডাবল ক্রোশেট করব। টোটাল আমার 21টা ডাবল ক্রোশেট আসবে। পুরোটা করে নিয়েছি। এবারে চেন টু করে টার্ন করলাম, ইয়ার্ন ওভার। সেম স্টিচের মধ্যে 1 ডাবল ক্রোশেট, নেক্সটে 1 ডাবল ক্রোশেট, আবার নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশেট। এইভাবে পুরো রাউন্ডটা করে নেব। পুরোটা ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নিয়েছি। আর এই যে লাস্ট এতে এসছে স্টিচের এখানে, তো এখানে 1 ডাবল ক্রোশেট হবে। এই যে এখানে একটা স্টিচ আছে, এই যে এরকম আসবে। নেক্সটে চেন টু আবার টার্ন করব, করে সেম স্টিচের মধ্যে 1 ডাবল ক্রোশেট, 1 ডাবল ক্রোশেট, নেক্সটেও 1 ডাবল ক্রোশেট, তারপরের স্টিচে 1 ডাবল ক্রোশেট। এইভাবে আমি পুরো 1 ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নেব। তো এখানে টোটাল আমি 10টা লাইন করে নেব, 1 2, আর এই যেটা করছি সেটা নিয়ে 3টা লাইন এসছে, আরও 7টা করে নেব। টোটাল আমার 10টা এরকম 1 ডাবল ক্রোশেটের লাইন আসবে। এই যে এরকমভাবে করে নিয়েছি দুটো, এখানে টোটাল 10টা লাইন আছে, আর এরকম আসবে দুটো। তো নেক্সটে কি করব, যেখান থেকে এই যে স্টার্টিং করেছিলাম যে ডাবল ক্রোশেটের, সেই দিক দুটো একসাথে করব এরকমভাবে করে। এখান থেকে এতটা মানে কিছুটা আমি জুড়ে নেব। তো এই দুটো এরকমভাবে ধরবো একসাথে, নিয়ে ফার্স্ট যে চেন আছে ফার্স্ট চেন, আর এই সাইডের ফার্স্ট, নিয়ে এখান থেকে ক্রোশ নিয়ে চেন 1 করব। 1 করে এই সাইডের চেন আর এই সাইডের চেন একসাথে নিয়ে সিঙ্গেল ক্রোশেট করব। নিয়ে এই সাইড থেকে নিয়ে আবার এই সাইডে এরকমভাবে সিঙ্গেল ক্রোশেট করে নেব। তোমরা চাইলে এটা সুতো দিয়েও করতে পারো, আবার ক্রোশ দিয়ে এরকমভাবে সিঙ্গেল ক্রোশেট করে তোমরা এটা জুড়ে নিতে পারো। তো এতটা পর্যন্ত সিঙ্গেল ক্রোশেট করে নেব, করে এটা জুড়ে নেব। এই যে আমি সেলাই করে নিয়েছি, এবার এটা ব্যাক সাইড করব, এরকম আসবে। তো আমি একটা লং চেন করে নেব, এরপরে
স্লিপ নট করব, করে একটা লং চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এরকম লং চেন করে নিয়েছি। এবার নেক্সটে এই যে চেনটা এর মধ্যে দিয়ে এরকমভাবে টেনে আনবো। চেনটা এর মধ্যে দিয়ে এরকমভাবে টেনে আনবো। নেক্সটে আবার এরকমভাবে নিয়ে আবার এখান থেকে তো চেনটা এরকমভাবে নিয়ে এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে এখান থেকে এতটা পর্যন্ত আনবো। এই যে পুরো চেনটা এখান থেকে নিয়ে এরকমভাবে এখানে করে নিয়েছি, অ্যাটাচ করে নিয়েছি। এবার এই পোর্শনটা হচ্ছে কোমরের পোর্শন। তো এটা না এরকমভাবে ফোল্ড করে নিলে এই যে চেনটা এরকমভাবে দিয়ে আর এটা এরকমভাবে ফোল্ড করে নিলে এই যে ধুতিটা তৈরি হয়ে যাবে। এরকমভাবে টেনে দেব। এই যে এরকম আসবে। এই যে এরকম আসবে। তো নেক্সটে আমি এখান থেকে এরকমভাবে এতটা একটা বর্ডার করে নেব। এই যে এখান থেকে এরকমভাবে একটা বর্ডার করে নেব। এখানে আমি ইয়েলো কালার নিয়ে নিয়েছি আর এই যে ফার্স্ট যে চেনটা আছে এই সাইড থেকে তো চেন করব এখানে 3 চেন করে সেম স্টিচের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব। আবার নেক্সটে সিঙ্গেল ক্রোশেট করব। নেক্সটে সিঙ্গেল ক্রোশেট করব, দিয়ে চেন করব 3, আবার সেম স্টিচে সিঙ্গেল ক্রোশেট। আবার সরি আবার নেক্সটের যে স্টিচ আছে তার মধ্যে সিঙ্গেল ক্রোশেট, চেন 3, সেম স্টিচে সিঙ্গেল ক্রোশেট। নেক্সটে সিঙ্গেল ক্রোশেট, চেন 3, সেম স্টিচের মধ্যে সিঙ্গেল ক্রোশেট। তো এরকম একটা বর্ডার আমি এখান থেকে নিয়ে এই এতটা পর্যন্ত করে নেব। এরপরে ইয়েলো কালার ইয়ার্ন নিয়ে নিয়েছি, নিয়ে নট করে নেব, নিয়ে চেন বানাবো 8 1 2 3 4 5 6 7 8 চেন করে নিয়েছি। আরও একটা এক্সট্রা চেন করে নেব, ইয়ার্ন ওভার নেব 1 2 চেন স্কিপ করে থার্ড নম্বর চেনের মধ্যে ডাবল ক্রোশেট করব। নেক্সটেও ডাবল ক্রোশেট, তারপরের যে স্টিচ আছে ডাবল ক্রোশেট, প্রতিটা স্টিচে ডাবল ক্রোশেট করে নেব 1 1 করে।
চেইন 2 করব, করে টার্ন করব, yarn over নেব, নিয়ে সেম স্টিচের মধ্যে ডাবল ক্রোশেট করব। আবার নেক্সটে স্টিচ আছে ডাবল ক্রোশেট, 1 1 করে ডাবল ক্রোশেট করে নেব। তো টোটাল আমি 4টে রাউন্ড করে নেব, 1 2 রাউন্ড করেছি, আরও 2 রাউন্ড করে নেব। পুরো 4টে লাইন করে নিয়েছি। এবার নেক্সটে চেন 2 করব, করে টার্ন করব। এবারে এই লাইনগুলো করার সময় আমি yarn over নিয়ে সেম স্টিচে ডাবল ক্রোশেট করছিলাম। এবার নেক্সট যে স্টিচ আছে, নেক্সট স্টিচে ডাবল ক্রোশেট করব, সেম স্টিচে না করে। মানে যত রাউন্ড যাবে তত আস্তে আস্তে উপরের দিকটা সরু হতে থাকবে, মানে স্টিচ কমতে থাকবে। এই যে আবার চেন 2 2 নিয়ে টার্ন করব, করে নেক্সট স্টিচে ডাবল ক্রোশেট। চেন 2 টার্ন, নেক্সট স্টিচে ডাবল ক্রোশেট, আচ্ছা চেন 2 টার্ন, নেক্সট স্টিচে ডাবল ক্রোশেট, এরকম আসবে। তো এইটা আমি এখানে অ্যাটাচ করব। নেক্সটে এটা এরকমভাবে জুড়ে নেব, দিয়ে ব্যাক সাইড থেকে যাতে এই যে এটা আছে জোড়াটা তার সোজাসুজি হয়। তো এখান থেকে কুরুশ নেব, নিয়ে এই যে ইয়েলো কালারটা টেনে চেইন টাইপের করে নেব। আবার এটা নিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নেব। চেইন 1 করব, করে এটা কাট করে নেব। এক্সট্রা ইয়ানটা ব্যাক সাইডে করে নেব, অ্যাটাচ করে নেব। তো রেডি হয়ে গেছে কুরুশ দিয়ে লাড্ডু গোপালের ধুতি। এটা একটু ছোট সাইজের ধুতি। তো তোমরা চাইলে সাইডে এই হোয়াইট কালার দিয়ে বর্ডার দিতে পারো, তো আমি এখানে বর্ডার দিইনি, সিম্পল রেখেছি। তো এরকম আসবে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।